বন্ধুরা, 2024 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখের পর এপ্রিল 24 তারিখ 2024 সালের একই সংস্থা সাজা দিল দুটো আলাদা আলাদা ব্যাংক। ফেব্রুয়ারি 23-এ নোটিফিকেশন এসেছিল আরবিআইয়ের তরফ থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক নিয়ে, যে সেকশানে 35-এ 1949 ব্যাংকিং রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট। ঠিক একই ধারায়, যদিও 35 সেকশনটা অনেক বড়, অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওপরে 24 এপ্রিল কিন্তু আবার একটা নোটিফিকেশান এলো, অ্যাকশান নিল আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের ওপরে। আমরা সেই নিয়ে আলোচনা করব। খানিকটা আলোচনার সাথে সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব, যেমনটা আমরা পুরনো ভিডিওতে, আগের ভিডিওতে অনেক ভিডিওতে বলে থাকি, যে আপনাদের এই স্ট্রাগলটা কেন করতে হবে, নিয়মকানুন কেন মেনে চলতে হবে, নিয়মকানুন না মানলে আপনাদের ফিনান্সিয়াল ফিউচার কেন ইনসিকিওর বা আনসিকিওর হয়ে যাবে। আর তার সাথে আজকের ভিডিওটার খানিকটা কানেকশন আমি সেট করার চেষ্টা করব, যে কারণে আপনাদের বিভিন্ন অ্যাজ এ সিটিজেন আমরা সচেতন রাখার চেষ্টা করি, অ্যাজ এ এইপিএস সিএসপি আমরা সচেতন রাখার চেষ্টা করি। এই নিয়মকানুন না মানার জন্যই কিন্তু পেটিএমকে ওয়ার্নিং দিতে 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 তারপরে ব্যান করিয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংকে। অথচ কোটাক মাহিন্দ্রা ব্যাংকের কিছু সার্ভিসের উপরে, অ্যাকাউন্ট ওপেনিং, ক্রেডিট কার্ড এর উপরে ব্যান লাগিয়ে দিল। কোটাক মাহিন্দ্রার যে ভুলের জন্য, যে রুলস না মানার জন্য এই সাজাটা পেল, সেটা কিন্তু 22-23 সেশনে, মানে 22-23 সালের গত 2 বছরের বিভিন্নভাবে আরবিআই বলে বলেও সেটা করাতে পারেনি। তাই এই ব্যানটা কিন্তু নিয়ে এলো নেক্সট আপডেট পর্যন্ত। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটা স্কিপ না করে দেখুন, ছোট্ট হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, প্রথমেই পেটিএম এর নোটিফিকেশনটা যেটা এসেছিল ফেব্রুয়ারি 23 তারিখে 2024 সালের, সেটা দেখুন। অ্যাকশন এগেনস্ট পেটিএম পেমেন্টস ব্যাংক লিমিটেড আন্ডার সেকশন 35 অফ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 অ্যাডিশনাল স্টেপস। রুলস অ্যান্ড রেগুলেশন না মানার জন্য পেটিএম পেমেন্ট ব্যাংকের সঞ্চালন বা কার্যক্ষেত্র কিন্তু বন্ধ করে দিয়েছে। ঠিক তারপরেই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের জন্য এই আজকের 24 এপ্রিল 2024 সালে যে নোটিফিকেশন এসছে, সেখানেও দেখুন, সুপারভাইজারি অ্যাকশন এগনেস্ট কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেড আন্ডার সেকশন 35-এ অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। একই অ্যাক্টে আলাদা আলাদা সাজা কিন্তু দিয়েছে। কেন আলোচনা করব? পেটিএম পেমেন্ট ব্যাংক নিয়ে অনেক আলোচনা করেছি, আজকে ওটা নিয়ে আলোচনা করব না, জাস্ট একই অ্যাক্ট, তাই একটা সম্পর্ক দেখানোর চেষ্টা হলো। 1949 অ্যাক্টের নিয়ম অনুযায়ী কোটাক মাহিন্দ্রা ব্যাংককে ইমিডিয়েট এফেক্টে অনবোর্ডিং অফ নিউ কাস্টমার থ্রু ইটস অনলাইন অ্যান্ড মোবাইল ব্যাংকিং চ্যানেল অ্যান্ড ইস্যুইং ফ্রেশ ক্রেডিট কার্ড। ফ্রেশ ক্রেডিট কার্ড ইস্যু করা টোটাল বন্ধ এখন, যতদিন না আরবিআই আবার ইয়েস করছে। আর মোবাইল ব্যাংকিং আর অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে যে অ্যাকাউন্ট ওপেনিং করছিল কোটাক মাহিন্দ্রা ব্যাংক নিউ কাস্টমার, সেটা অনবোর্ড স্টপ হয়ে গেল ইমিডিয়েট এফেক্ট, মানে আজকের পর থেকে আর কিন্তু এটা হবে না। লস কোটাক মাহিন্দ্রা ব্যাংকের হলো, কিন্তু আমরা সেই নিয়ে ডিটেলসে খুব একটা যাব না, তবুও অল্প একটু আলোচনা করে আপনাদের সাথে বলার চেষ্টা করব। এই যে আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদের রুলস অ্যান্ড রেগুলেশন মানার কথা বলে থাকি, অ্যাজ এ সিটিজেন কী কী ট্রানজাকশন করবেন না, কী কী করলে আপনার ফিনান্সিয়াল ফিউচার আনসিকিওর বা ইনসিকিওর হয়ে যেতে পারে। বন্ধুরা, আজকে আপনি সিটিজেন, কাল হয়তো ফিনটেক লাইনের কাছে আসতে গিয়ে দেখা যাচ্ছে আপনার প্যান কার্ডে এখনকার লেগে থাকা যে ব্ল্যাক বা রেড স্পট, অ্যাজ এ সিটিজেন বা অ্যাজ এ এইপিএস সিএসপি বিভিন্ন ইলিগাল ট্রানজাকশন করার জন্য, এটা কিন্তু ডিজিটাল ট্রানজাকশন, আপনি লুকাতে পারবেন না। আপনার শুধু লেনদেন করতে পারবেন না তাই নয়, আপনি ব্যবসাতেও আসতে পারবেন না। যেমনটা পেটিএম পেমেন্ট ব্যাংকে অনেকবার ওয়ার্ন করার পরেও ব্যান করতে পারল। কোটাক মাহিন্দ্রা ব্যাংক প্রাইভেট ব্যাংক, পেমেন্ট ব্যাংক নয়, মানে এইপিএসকে যদি ধরা হয় নতুন, তো পেটিএম পেমেন্ট ব্যাংক খানিকটা নতুন। কোটাক মাহিন্দ্রা ব্যাংক কিন্তু অনেক বড় ব্যাংক, অনেক কিছু এর উপরে ডিপেন্ড করে রয়েছে, সেই জন্য এখনই কিন্তু ব্যান বা বন্ধ করে দেবে সেরকম কিছু না। কিন্তু একটা ভাইটাল নিউ কাস্টমার অ্যাড করা অনলাইন সেগমেন্টে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে, বা নিউ ক্রেডিট কার্ড ইস্যু, যেটা বিজনেসের দুটো ভাইটাল পার্ট, সেটা কিন্তু স্টপ করে দিয়েছে। ঠিক এই জায়গাটাই আমরা বলে থাকি 2022-23-এ নিয়ম মানেনি আরবিআই, বলতে বলতে এখন এসে বন্ধ করে দিল। এর আগেও এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে হয়েছে, অন্যান্য ব্যাংকের ক্ষেত্রে হয়েছে। এই রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য ফাইন দেওয়া হোক বা অন্য কোনোভাবে বলতে আরবিআই যেভাবে চাইছে সেভাবে মেনে কোটাক মাহিন্দ্রা ব্যাংক হয়তো ফিরে আসবে। কিন্তু আপনি অ্যাজ এ সিটিজেন বা অ্যাজ এ এইপিএস সিএসপি সেই জায়গায় কি আছেন যে আপনি এখন অনিয়মে ইউপিআইকে ডিএমটির সাবস্টিটিউট ব্যবহার করবেন, সিটিজেন হিসাবে নিজের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ইউপিআই ট্রানজ্যাকশন করতে থাকবেন, আর আপনার এই প্যান কার্ডের নিয়ে আপনি ভবিষ্যতে আপনার ফিনান্সিয়াল ফিউচার সিকিউর থাকবে? আমরা এই জায়গাটাতেই মানা করি,
আমরা এখনো সেরকম স্ট্রং পজিশনে নেই যে আমাদের শুধু ওয়ার্ন করবে বা কোনো একটা পার্ট করতে দিল না, আমাদের ব্যান করে দেবে। কিন্তু স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন গত 2 বছর ধরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হাই লেভেল ভাবে কোটাক মহিন্দ্রা ব্যাংকের আইটি সেক্টরের সাথে কথা বলে কিন্তু এইগুলো জানতে চাইছিল, যেটা জানতে দেয়নি। ইন দ্য অ্যাবসেন্স অফ রিবোস্ট আইটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আইটি রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, the bank's core banking system CBS and its online and digital banking channel have suffered. আইটি ডিপার্টমেন্টের কোনো না কোনো কমি তো পেয়েছে, যেখান থেকে আরবিআই এটা ব্যান করতে বাধ্য হলো। আমরা অতিরিক্ত ডিটেলসে যাব না, জাস্ট আপনাদের ইনফরমেশন দেয়া। কোটাক মহিন্দ্রা ব্যাংক পেটিএম পেমেন্ট ব্যাংকের পরে আরবিআইয়ের আবার কিন্তু অ্যাকশনের সামনে পড়তে হলো। নিউ কাস্টমার অ্যাড, অ্যাকাউন্ট ওপেনিং আর ক্রেডিট কার্ড কিন্তু ইস্যু করতে পারবে না। আবার আপনাদের বলবো, এর সাথে রিলেটেড আমরা সবসময় না চাই যে আপনারা সঠিকভাবে সুরক্ষিতভাবে এগিয়ে চলুন। ব্যাংকিং ফিনটেক লাইনটা খুব সেন্সিটিভ। সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন মেনে যদি আপনি চলেন অ্যাজ এ সিটিজেন, তবুও আপনার ফিনটেক ফিউচার খুব ভালো। এপিএসসিএসপি যদি আপনি রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলেন, তবুও আপনার ফিনটেক ফিউচার ভালো। বর্তমানে ছোট ছোট প্রফিট করতে গিয়ে ইল্লিগাল ট্রানজ্যাকশনগুলো করবেন না। একবার যদি ব্যানের শিকার হয়ে যান, আপনি কিন্তু আর সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। আমরা চাই না যে আপনাদের স্বপ্ন ভেঙে যাক। আমরা চাই এই কঠিন জিনিসগুলো সরল করে বুঝে আপনারা সঠিক পথে চলুন। ইনকাম কম কিন্তু ফিনান্সিয়াল ফিউচারটা যেন সঠিক থাকে। আশা করব বন্ধুরা, এই কোটাক মহিন্দ্রা ব্যাংক তার রুলস অ্যান্ড রেগুলেশন আরবিআই হিসাবে মেনে খুব তাড়াতাড়ি আবার এগুলো স্টার্ট করবে। কারণ অনেকেই আপনারা কোটাক মহিন্দ্রার অ্যাকাউন্ট ওপেনিং করেন লিঙ্কের মাধ্যমে বা কোনো কোম্পানির মাধ্যমে, ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করান বিভিন্ন কোম্পানির মাধ্যমে, সেগুলো আবার শুরু হোক, আপনাদের ইনকাম আবার শুরু হোক। কিন্তু ব্যাংক যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশন মেনে থাকে, তাহলে আরবিআই এই ব্যান লাগাবে আর আপনার ইনকামে এফেক্ট করবে। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আইএনডি টেক জোনকে ভালোবাসা দেওয়ার সাথে সাথে সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশনের যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।